নজর রাখতে হচ্ছে। শালবনীতে উদ্ধার বিপুল পরিমাণ কার্তুজ। মাটি কাটার সময় কার্তুজ দেখতে পান স্থানীয়রা। শালবনী থানায় খবর দেয় এলাকাবাসী। প্যাকেট প্যাকেট কার্তুজ উদ্ধার করে পুলিশ। শালবনীতে যেখানে প্যাকেট প্যাকেট কার্তুজ উদ্ধার হয়েছে, মাটি কাটার সময় এই কার্তুজগুলি দেখতে পান স্থানীয়রা। এরপরে খবর দেওয়া হয় পুলিশকে। শালবনী থানায় খবর দেয় এলাকাবাসীরা। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে একদম ছড়িয়ে রয়েছে প্যাকেট প্যাকেট কার্তুজ। কোথা থেকে এই কার্তুজগুলো এলো, কি কারণে সেখানে রাখা ছিল, মাটির নিচে রাখা ছিল, কারণ মাটি কাটার সময়ে বিপুল পরিমাণ কার্তুজগুলো উদ্ধার হয়েছে। শালবনীতে উদ্ধার বিপুল পরিমাণ কার্তুজ। স্থানীয়রা ঠিক কি বলছেন এবং আমাদের প্রতিনিধি কি ছবি তুলে ধরেছেন রাখবো আপনাদের সামনে। মাটির নিচে ছিল, কাটতে ছিলাম, তার দেখতে গলি বাইরে যায়। একটা প্যাকিং ছিল, যে পুলিশ এলো। হ্যাঁ পুলিশ এসে উদ্ধার করে নিয়ে গেল। চিকচিকা প্যাক ছিল, তো ব্যাগটা খুলে দেখছি গুলি আছে, দিয়ে আমরা এটা রেখে কাটতে লাগলাম। আবার কতটার পর তোমরা পেলে? হাঁটু সকালবেলা এসে দেখলাম ওই আমাদের আদিবাসীরা ইন্দুর টানতে এসেছিল, ওই গুলি পাওয়া গেল আর কি। ওই 3mm গুলি পেয়েছে, প্রায় 200-র উপরে মনে হয়। তো মহাবাদী এসেছিল, তো তখন হয়তো লড়াই হতো, এই কারণে এইগুলা হয়তো যেখানে 11 সালে উল্টে গেল, তখন হয়তো এইগুলা কোথায় কি রাখবে না রাখবে, তখন এইগুলাকে সেই সময়টা ইয়ে করেছে আর কি। শালবনীর জামবেদিয়া এলাকায় ঠিক জমি থেকে আজ সকালে কিন্তু দেখা যায় প্রচুর গুলি উদ্ধার হয়েছে, কার্তুজ উদ্ধার হয়েছে, এবং সেগুলোকে পুলিশ উদ্ধার করে নিয়ে যাচ্ছে, এবং তারা কিন্তু ব্যাগে করে সেই গুলিগুলোকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে। এবং এখনো পুলিশ অফিসাররা রয়েছেন, তারা কিন্তু ঘটনাস্থল খতিয়ে দেখছেন। এবং কি কি তারা দেখলেন বা কি পেলেন? জমির ভেতরে ছিল, জমির আলে ছিল, সেগুলোকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। স্যার, আরো কি থাকার কোনো সম্ভাবনা আছে? আমরা খতিয়ে দেখছি। এই যে এই আল কিন্তু কাটছিল সকালে শ্রমিকরা, সেই সময় কিন্তু গুলিগুলো উদ্ধার হয়। প্রচুর পরিমাণে কিন্তু গুলি উদ্ধার হয়েছে। বেশ কয়েক প্যাকেট, যে ছবি সামনে আসছে, বেশ কয়েক প্যাকেট কিন্তু গুলি উদ্ধার হয়েছে। এবং এই যে ঠিক এই জায়গাটা যখন কাটছিল, এখান থেকে কিন্তু সেই গুলিগুলো উদ্ধার হয়। এবং কিভাবে এলো এই গুলিগুলো, কোথা থেকে এলো, কারা রেখেছিল, কি উদ্দেশ্যে রেখেছিল, এইগুলোই কিন্তু এখন খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা। শালবনী থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। শালবনীতে বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার। আল থেকে আরো কার্তুজ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। তবে কি কারণে প্যাকেট প্যাকেট কার্তুজ ওখানে মজুত রয়েছে, সেই বিষয়টাই কিন্তু প্রশ্ন করা হচ্ছে। সেই বিষয়টা নিয়ে প্রশ্ন উঠছে। এই মুহূর্তে কথা বলবো হিরণ চ্যাটার্জি আমার সঙ্গে রয়েছেন। শালবনীতে বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার, প্যাকেট প্যাকেট কার্তুজ, কি কারণে এত কার্তুজ মজুত ওখানে, কি বলবেন আপনি? দেখুন, এদের তো 2026-এর নির্বাচন নিয়ে মানে পায়ের তলায় মাটি হিলে গেছে। সেই জন্য এরা এখন থেকেই সব সন্ত্রাস তৈরি করার জন্য নির্বাচনের সময় এই সমস্ত জিনিসগুলো মজুদ করছে, স্টোর করছে। কারণ এই জিনিসগুলো শালবনীর মতো একটা জায়গা যেখানে পুরো এলাকাগুলোই পুরো ফাঁকা ফাঁকা জায়গা, সেইখানে থাকছে, এবং আশেপাশে ইন্ডাস্ট্রিয়াল বেল্টগুলো আছে। সেখানে পুলিশ এবং ইন্টেলিজেন্স তাদের চোখের মধ্যে ধুলো দিয়ে কিভাবে কার্তুজগুলো মাটির তলায় রাখলো, কারা রাখলো, কিভাবে রাখলো, এবং সেটা এতদিন পরে পুলিশ খুঁজে বার করছে। তো এটা এক ভয়ঙ্কর রহস্যময় ব্যাপার। এবং সেই সঙ্গে যে পুলিশ এবং ওদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গ, হোম মিনিস্ট্রি থেকে শুরু করে প্রত্যেকে যে সেই ব্যর্থতার একটা জ্বলন্ত উদাহরণ। এবং আমার যেটা মনে হয়, এই সমস্ত কিছু ওরা মজুত করছিল যে 2026-এর নির্বাচনের আগে ওদের যেভাবে যেভাবে টেরিফাই করতে হবে, ওদেরকে সন্ত্রাস তৈরি করতে হবে, তার জন্য এগুলো সব লুকিয়ে রেখেছে। এটা আমার মনে হচ্ছে। যেভাবে পশ্চিমবঙ্গের রাজনীতি এক ভয়ঙ্কর জায়গায় চলেছে, কারণ এদেরকে চেয়ার বাঁচিয়ে রাখতে হবে। এদের লড়াই চেয়ার বাঁচিয়ে রাখা। চেয়ার না বাঁচলে এরা চুরি করতে পারবে না, চুরি না করতে পারলে এদের সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। তো সেই জন্য এটা একটা বিরাট বিপদ। আমরা বিজেপি বিধায়ক হিরণ চ্যাটার্জির সঙ্গে কথা বলছিলাম। শালবনীতে উদ্ধার বিপুল পরিমাণ কার্তুজ। শালবনী থানার পুলিশ এসে সেই কার্তুজগুলি উদ্ধার করে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।